বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে হামলা, চান্নিঘাটে জমি বিবাদের জেরে 7 জন আহত, দুপক্ষের মামলা দায়ের। ধলাই থানা এলাকার চান্নিঘাট তেমাতায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে গত শনি ও রবিবার পরপর দুদিন সংঘর্ষে উভয় পক্ষের মোট 7 জন আহত হয়েছেন। এ ঘটনায় ফয়জুর রহমান লস্কর এবং তার সহোদর ভাই আলতাফ হোসেন লস্করের পরিবারের মধ্যে দীর্ঘদিনের জমি বিবাদ ফের সামনে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চান্নিঘাটের ফয়জুর রহমান লস্কর ও আলতাফ হোসেন লস্করের মধ্যে পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। এই বিবাদ সম্প্রতি রক্তাক্ত সংঘাতে রূপ নেয়। ফয়জুর রহমান লস্করের স্ত্রী বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে জানান, তাদের বসতবাড়ির সামনে স্বামী ফয়জুর রহমান লস্কর ও দেওর আলতাফ হোসেন লস্করের পৈতৃক জমি রয়েছে। এ জমি নিয়ে বিবাদ দেখা দিলে গ্রাম্য বিচার সভায় সুষ্ঠুভাবে দুই ভাইয়ের মধ্যে জমি ভাগ করে দেওয়া হয়। আলতাফ হোসেন সেই ভাগাভাগি মেনে নিলেও তার বড় ভাসুরেরা তাদেরকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে বারবার বিচার সভায় সমাধান হওয়া বিষয়টি নিয়ে নতুন করে বিবাদের সৃষ্টি করছেন। তারা অভিযোগ করেন, তাদের মূল উদ্দেশ্য হলো স্বামী সহ তাকে স্বামীর পৈতৃক সম্পত্তি থেকে উচ্ছেদ করা। গত শনি এবং রবিবার পরপর দুদিন এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে ফয়জুর রহমানের পুত্র 8 জনকে অভিযুক্ত করে ধলাই থানায় মামলা দায়ের করেন। এদিকে সালমা বেগম আশা প্রকাশ করেছেন যে সঠিক তদন্ত হলে এই ঘটনার মূল রহস্য। এই ঝগড়াটার মূল উদ্দেশ্য হইল আর কি আমার বাড়িটা কি হটাইতা, আর এই ঝগড়াটা করেন মানে আলতা হোসেনে ঝগড়াটা করেন না, তারে মানে আমার দেবরটারে ঘুরাইতরা। আমার বড় বাসুর ছেলে নূর আহমদ নাম, তার উর্দে নাম ডাক নাম হইল রিপন আহমদ। আমার চাচাউর ঘরের বাসুরর ছেলে তারা 60 জন আছে নুটিয়া, তারা এই ঘটনাটা করদা। তাই 1 নম্বর একজনের নাম হইল শাহরুল ইসলাম লস্কর, 2 নম্বর জনের নাম হইল নাহারুল ইসলাম, 3 নম্বর জনের নাম হইল বাহারুল ইসলাম, 4 নম্বর জনের নাম হইল নজরুল ইসলাম। আরেকজন বাসুরের ছেলে আছে ওইটা শামীম আহমদ লস্কর। এই তারা এই চক্রান্ত করিয়া তারা সব বড় বড় হয়ে গেছে। তারা এই ঘটনাটা সব কিচ্ছু জড়িত, কিন্তু তারা এখানে কোনো জায়গা জমিন কিচ্ছু নাই। তারা জেলা আমার আত্মীয়, আমার তার হলা আত্মীয় তারা, কিন্তু ইনর আলতা হোসেনের হক আছে, আমার হক আছে এখানে মাত্রায়। হে জেলা বাবার হকটা পাইতো, আমার স্বামী হলা তার বাবার হকটা পাইতা। হকটা সবে মানে বাকি যারা কিচ্ছু নাই তারা, কিন্তু তারা এই ঝগড়াটা জড়িত। তারা মানে তারা এখানে আইলো, তারা আইসে আমি নিজেও জানি না। তারা আমার তারা মানে জোরবল করি আমার বাড়িতে এবার বাগরি দিলেই তো এই সিস্টেমে তারা আইসে। তারার কোনো জাতি কিচ্ছু নাই, তারা 1 ইঞ্চি জায়গা না। কিন্তু এই জায়গাটা আলতা হোসেনের জায়গা আছে এবং মানে আমার জামাই ফজুর রহমানের তার জায়গা আছে। তারা আইবার উদ্দেশ্য আমার মানে আমার জানে মানে লাইবার লাগে আমার লগে হামলা করছে। তার বিরুদ্ধে আমার মামলা আছে দলাই থানা, দলাই প্রশাসন। জি, কতজনের বিরুদ্ধে কইতে গেলে আমি 10-12 জনের বিরুদ্ধে আমার মামলা আছে। আজকে বিগত 2-3 মাস থাকি আমার খরিদা শতও আছে, তারা পিঠি শতও আছে আমার স্বামীর। আমার দেওর আলতা হোসেন লস্কর, আমার স্বামীর নাম ফজুর রহমান লস্কর, চান্নিঘাট জিপি। তারা এখানে খরিদা শতর মাঝে আমার ঘর বানাইতে দেন না। প্রথম কয়দিন আমার লগে ঝগড়া ফাতি করছেন, করার পরে বিচারে আমার গ্রামের মই মুরব্বী সহযোগিতা করছেন। দক্ষিণ দলাই জেলা পরিষদ আইয়া বিচারটা করছেন, করি উড়িয়া বিচারও দেওয়ার পরে আমি আমার ঘর বানানিতে লাগছি। ঘর বানানির পরে 2 দিন পরে থাকি আবার আইয়া তারা বেড়াটা লাগাই দিচ্ছেন, আমার মেইন রাস্তা বন্ধ করি পালাইছেন। মেইন রাস্তা বন্ধ করার পরে আমি রাস্তাটা লাইলাপুর পুলিশ স্টেশনে গিয়া কইছি। আমার স্যারে ম্যাডাম আইসন, আইয়া প্র্যাকটিক্যাল আইয়া দেখছেন, দেখিয়া আমার তারা কইয়া গেছেন বেড়াটা উঠাইবার লাগে। আমার কইছেন উঠিয়া রাস্তাটা উঠাই বেড়াটা উঠে দিল। উঠানির পরে যেগুলো বিচারে সহযোগিতায় বিচারে তারা যদি রাস্তা তুমি পাবো না আর দেখা যাক। এখন তো রাস্তা চলিত রাস্তা আমার 17 বছর থাকে এই রাস্তা ভাই আমি চলি, আর আমার তারা রাস্তাও দিতরা না, কিচ্ছু না। তখন আমি রাস্তা বা গেছি গিয়ে আমার বাচ্চারে লইয়া আমি টিউশনে গেছি। টিউশনির থেকে আওয়ার পড়তে আইয়া দেখি আবার তারা রাস্তা বন্ধ হলেছেন। আমার বাচ্চাটা পড়িয়া 8 পাও কাটি ফেলাই দিছে। তখন একজন আমি মা, আমি রাস্তা পাই কোনো দিকে আমার যাইবার আর রাস্তা নাই, ওই রাস্তা পাই গিয়া আমি মেইন রোড উঠি। আমি একজন মা, আমি রাস্তাটা বেড়া কুলাত লাগছি। কুলতে উঠিয়া তারা সব বেটি মানুষ আইছে, কিন্তু তারা যে বেটি মানুষ আইছে তারার কোনো জাতি কোনো 1 ইঞ্চি জায়গা কিচ্ছু নাই। তারাও জেলা তৃতীয় পক্ষর, আমারও জেলা জাল বাসুর দেওর তারার ওলা। আলতা হোসেন আইসেন না কিছু না, তান মানে অন্য পার্টি আইসে আর কি। আমার বড় জাল আইসেন, আমার বাতি যাইন সব আইসেন। আইয়া তারা আমার বাড়িটা আক্রমণ করে লেছেন, করিয়া বলছেন আমার ঘর দরজা জ্বালাইয়া আমার ওখান থেকে উচ্চত করতা। আমি এটা জিনিস জায়গা জমিন বেশিয়া তারা গেছে যাইতাম গিয়ে
আমার ইনো রইতে দিতা না। আমার ছোট ছোট মাইনার 2-3টা বাচ্চা লইয়া আমি আছি। আমার বড় যে ছেলে এখন আছে আমার পাশে বুয়ার, আমার ছেলেটা আসলো চাম্পাই, হে গ্রিলর কাজ করে, চাম্পাইতে আসলো, হে বাড়িতে আসলো, হে একটা শুনি আইছে। আগর দিনও ঝগড়া করি, আমার খানোর তুলুল ছিড়িয়া তারা নিছন গিয়া গলা সোনার হারও নিছন গিয়া, মানে চেইন একটা আসলো, একসাও নিছন। আমি লাইলাপুর থানাত আমার এফআইআর দেওয়া আছে। এইরকম তারা আমার লগে অত্যাচার করে। আমি খুব দুঃখিত এই ব্যাপারে। আমি সোশ্যাল মিডিয়া দাইতাম না করে খুব চেষ্টা করছি, মানে সোশ্যাল মিডিয়া দাইতাম না। এটা তো তারা 4200 3500। এখন আমি মেডিকেল আমার হাজবেন্ডে লইয়া, আমার বাচ্চা লইয়া আমি আসলাম। আমার সেদমারাত লাগিয়া আমার ছোট একটা মাইনার বাচ্চা 8 পড়ে, ক্লাস 8 পড়ে মধ্যবঙ্গ স্কুলও। আমার বাচ্চাটা ওই রকম আড়াইতে আমার ওই বাচ্চারা এই জায়গায় এখানে জখম আছে, আপনারা দেখলে দেখতে পারেন।